নিজেদের সমর্থন করা দল জিতলে যতটা আনন্দ, তুমুল প্রতিদ্বন্দ্বীর পরাজয়ে তার চেয়ে কম আনন্দ কি রয়েছে? দেখুন, স্পোর্টসের এটা একটা বিউটি। ধরেন ফুটবলের কথা যদি বলি, তাহলে ব্রাজিল জিতলে ব্রাজিলের সমর্থকদের আনন্দ হয় তুমুল, সঙ্গে যদি আর্জেন্টিনা হেরে যায় সেক্ষেত্রে আনন্দটা হয়ে যায় দ্বিগুণ। উল্টোটাও বলা যায়, আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দটা হয় প্রবল, কিন্তু সঙ্গে ব্রাজিলও যদি হেরে যায় তাহলে সেই আনন্দের মাত্রাটা ডাবল হয়ে যায়। বিশ্বকাপ বাছাই পর্বে একই দিনে আর্জেন্টিনা ব্রাজিল দুটো দলেরই খেলা ছিল, কিন্তু সেখানে কোনো দলের সমর্থকদের আনন্দটা আর দ্বিগুণ হতে পারেনি। নিজেদের জয় পর্যন্তই আনন্দটা থেকে গেছে, কেননা বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে ব্রাজিলও জিতেছে, আর্জেন্টিনাও জিতেছে, দুটো দলই জিতেছে ৩-০ ব্যবধানে। বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে এই দুই দলের জয়ের আসলে আলাদা কোনো গুরুত্ব নেই, কেননা আর্জেন্টিনা তো অনেক আগেই বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে, ব্রাজিলও সর্বশেষ ম্যাচে সেটা নিশ্চিত করেছে। তারপরও এই যে নিজেদের দুটো জয় ব্রাজিল এবং আর্জেন্টিনার জন্য ভিন্ন দুই রকম ইমোশন নিয়ে এসেছে। আর্জেন্টিনার জন্য সেই ইমোশনটা পুরোটাই লিওনেল মেসি কেন্দ্রিক, আর ব্রাজিলের জন্য এই জয়ের ইমোশনটা অনেক বেশি নতুন করে আশা পাওয়ার মতো। লিওনেল মেসির শেষের শুরু আর ব্রাজিলের একেবারে নতুন শুরুর গল্পই কি আমাদেরকে শুনিয়ে গেল না এই দল দুটোর সর্বশেষ জয়? কিভাবে সেই আলোচনাটাই করছি। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সবার কাছে, সর্বকালের সেরা ফুটবলারও অনেকের কাছে। সেই মেসিকে আর্জেন্টিনার জার্সি গায়ে আর কতদিন দেখা যাবে, এই প্রশ্নটা কিন্তু অনেকদিন ধরেই ঘুরছে। 2022 বিশ্বকাপ জয়টা ছিল তার ক্যারিয়ারের পূর্ণতা, এবং এরপর তিনি অবসর নিতে পারতেন, অবসর নেননি। 2024 কোপা আমেরিকা খেললেন এবং জিতলেন, তখন অবসর হতে পারত, অবসর নেননি। এখন 2026 বিশ্বকাপটাও আর খুব বেশি দূরে কিন্তু নেই, বছর খানেক সময় আর নেই। সেই জায়গাটাতে মেসি খেলবেন বলেই তো আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার সমর্থকরা প্রবলভাবে আশা করছেন। মেসি নিজেও যে সে আশা করছেন না তা নয়, তবে একটা প্রশ্নবোধক চিহ্ন তিনি ঠিকই ঝুলিয়ে রেখেছেন। মেসি এখন যেই জায়গাটাতে খেলছেন সব জায়গাটাতে সেই শেষের শুরুটা আমরা দেখতে পাচ্ছি, একটা বিদায়ের রাগিনী বাজছে। এবং যেই ম্যাচটার কথা বলছি, মনুমেন্টাল স্টেডিয়ামে যেটা তিনি খেলেছেন ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে দল জিতেছে, যেখানে মেসি নিজে দুটো গোল করেছেন। বিশ্বকাপ বাছাই পর্বে তথা কম্পিটিটিভ ম্যাচে ঘরের মাটিতে এইটাই মেসির শেষ ম্যাচ। ৮০,০০০ দর্শক মেসিকে যেভাবে বিদায়ী অভিবাদন জানালো, যেইভাবে মেসির প্রতি কৃতজ্ঞতা জানালো, সেটার স্বপ্ন মেসি সবসময় দেখেছিলেন। ম্যাচ শেষে তিনি সেটা বলেছেন বার্সেলোনায় এই আবেগটা আমি সবসময় দেখেছি, আমার দেশের মানুষের কাছ থেকেও সেই আবেগটা পেতে চেয়েছি। অনেক কিছু বলা হয়েছে, আমার এই আর্জেন্টিনায় খেলা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে, কিন্তু সর্বশেষ কয়েক বছরে সেই আবেগটা তিনি প্রবলভাবেই টের পাচ্ছেন, স্পেশালি 2022 বিশ্বকাপ জেতানোর পর থেকে। এক সময় 2014 ওয়ার্ল্ড কাপের কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে বিশ্বকাপের ঠিক আগে একটা আর্জেন্টিনায় একটা জরিপ করা হয়েছিল একটা পত্রিকাতে, যে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার কে, সেইখানটাতে 5 নম্বরে ছিলেন লিওনেল মেসি আর্জেন্টাইনদের মধ্যে। সেই মেসিকে ঘিরে এখন যে প্রবল আবেগ, প্রবল উন্মাদনা, সেটার একটা স্বপ্নই যে মেসি দেখেছিলেন, এই ম্যাচ শেষে তিনি সেটা বললেন। ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনা যে ৩-০ গোলে জিতেছে, মেসি দুটো গোল করেছেন। তার মধ্যে প্রথম গোলটাতে লাউতারো মার্টিনেজের পাস থেকে যখন তিনি বলটা পেলেন, মার্টিনেজ তো না, আলভারেজের পাস থেকে, তখন তিনি একটু ফাঁকাতেই পেয়ে গিয়েছিলেন, কিন্তু মুহূর্তে 3 জন ডিফেন্ডার এবং গোলকিপার ওইখানটাতে সামনে চলে আসলো, এবং এর মাঝখান দিয়ে মেসি যে ব্যাটিং করে বলটা জালে পাঠালেন, সেইটা সেই ভিনটেজ মেসি। আর পরের গোলটা যে করলেন একদম শেষ সময়ের দিকে গিয়ে ম্যাচের ওই অংশটাতে, যখন তিনি সুন্দর একটা প্লেসমেন্টে আরো একটা গোল তিনি করলেন, মাঝখানে লাউতারো মার্টিনেজের একটা গোল রয়েছে, আর্জেন্টিনা এই ম্যাচটা জিতেছে। এবং যেটা বললাম যে মানে ইমোশনালি এটা সবাই, স্টেডিয়ামের ৮০,০০০ দর্শক সবাই খুব চার্জ আপ ছিলেন, মেসি নিজেও তাই ছিলেন। ম্যাচের শুরুতে আমরা দেখেছি যে তার 3 সন্তানকে নিয়ে ওই সময় ওই আবেগপ্রবণ মেসিকে আমরা দেখতে পেয়েছি। এবং ম্যাচ শেষে যেটা একটুখানি আর্জেন্টিনার সমর্থকদের জন্য
একটু অস্বস্তির ব্যাপার বা একটু আশঙ্কার ব্যাপার যে 2026 বিশ্বকাপে কি মেসি খেলবেন কিনা। মেসি কিন্তু বলেন নাই তিনি খেলবেন না, কিন্তু তিনি ওইটা বলেছেন যে আমার যে বয়স হয়ে গিয়েছে এই সময় এসে অত দূরে প্ল্যান করা যায় না, আগে হচ্ছে গিয়ে আমরা এই অংশটা শেষ করি, সিজনটা শেষ হবে, তিনি এখন এমএসএল এ খেলছেন, সেইটা হচ্ছে গিয়ে এমএলএস এ খেলছেন, সেই এমএলএস এর সিজনটা শেষ হতে হবে, তারপরে প্রি সিজন রয়েছে, এরও 6 মাস পরে ওয়ার্ল্ড কাপ। সো ওই সময় তার শারীরিক অবস্থা কি থাকে, তিনি যে বলেছেন যে ভালো ফিল করলে তাহলে ডেফিনেটলি মেসি খেলবেন, এবং মানে যদি শারীরিক খুব বড় কোনো সমস্যা না হয় তাহলে 2026 বিশ্বকাপে মেসির দ্য লাস্ট ডান্স আমরা দেখতে পাবো। ওই প্রত্যাশাটা করতে পারে আর্জেন্টিনার সমর্থকরা, তো অবশ্যই করবে, একই সঙ্গে নিরপেক্ষ ফুটবল প্রেমীরাও অবশ্যই অবশ্যই সেই বিগ স্টেজে লিওনেল মেসিকে আরো একবার দেখতে চাইবে। আর্জেন্টিনা সেই বিশ্বকাপে আরো একবার তাদের শিরোপা ডিফেন্ড করার জন্য ফেভারিট হিসাবে, অন্যতম ফেভারিট হিসেবে ডেফিনেটলি যাচ্ছেন। মানে বিশ্বকাপ আসতে আসতে তো অনেক বাকি রয়েছে, তখন হয়তো যে সিচুয়েশনটি সেটা আমরা বলবো, কিন্তু মোটামুটি যেহেতু 2022-এর সেই ওয়ার্ল্ড কাপ উইনিং কোর টিমটাই আর্জেন্টিনার এইবার রয়ে গিয়েছে, লিওনেল স্কলোনির এই দল লাতিন আমেরিকার বাছাই পর্বেও সবার আগে থেকে শেষ করাটা তাদের নিশ্চিত। এই নিয়ে 17 নম্বর ম্যাচে তাদের 38 পয়েন্ট হয়ে গেল। সো তাদের উপরে সেই প্রত্যাশার জায়গাটা থাকবে যে মেসি 2026 বিশ্বকাপ খেলবেন এবং সেই ওয়ার্ল্ড কাপ শিরোপাটা তিনি ডিফেন্ড করতে পারবেন, সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড ব্রাজিলের ফুটবল তল থেকে আরো অতলে তলে যাচ্ছিল। ব্রাজিলের ফুটবল ভয়ানক এক দুঃস্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছিল, সেই দুঃস্বপ্ন কেটে গিয়েছে তা বলা যাবে না। তবে কার্লো অ্যানচেলত্তি আসার পরে ব্রাজিলের সমর্থকরা আবার নতুন করে আশা দেখছেন, নতুন করে স্বপ্ন দেখছেন। এই যে এই ম্যাচটাতে চিলির বিপক্ষে 3-0 গোলে যে ব্রাজিল জিতলো, নেইমারবিহীন ব্রাজিল, ভিনিসিয়াস জুনিয়র বিহীন ব্রাজিল, এবং যেই ফুটবলটা তারা খেললো, যেই কম্প্যাক্ট ডিফেন্স এবং ব্রাজিলিয়ান ফুটবলের সেই ফ্লেয়ারের সমন্বয়ে, তাতে কিন্তু আনচেলত্তির এই ব্রাজিলের উপরে আবারও সমর্থকরা আশা রাখতেই পারেন। যখন আনচেলত্তি এই টেনিয়রটা তার শুরু করেছিলেন, প্রথম ম্যাচটা ইকুয়েডরের সঙ্গে 0-0 ড্র, পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয়, ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা দিয়েছিলেন সেই জয়ের মাধ্যমে তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা নিশ্চিত করেছে। এবং এই ম্যাচে যে 3-0 গোলের যে পারফরমেন্স, এই তিনটা ম্যাচেই কিন্তু ব্রাজিল ক্লিন শিট রেখেছে। এইটা হচ্ছে গিয়ে একটা সিগনিফিক্যান্ট উন্নতি, এবং প্রতি খেলাতে আগের ম্যাচের চেয়ে উন্নতিটা হচ্ছে। কার্লো আনচেলত্তির ম্যাজিকটা এই জায়গাটাতে খুব ভালোভাবেই কাজে লাগছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই ম্যাচটাতেও যেরকম হচ্ছে যে প্রথম গোলটা ব্রাজিলের খুব সুন্দর ফ্লুয়েন্ট একটা সুইফট মানে কি হচ্ছে মুভমেন্টের মাধ্যমে যে গোলটা হয়েছে, এবং ফাইনালি গিয়ে গোল লাইন থেকেই ওভারহেড কিকে যেভাবে ইম্প্রোভাইজ করে এস্তেবা উইলিয়ান যে গোলটা করলেন, সেইটা ব্রাজিলিয়ানদের নিঃসন্দেহে আশা জোগাবে। লুইস এনরিকের যে পারফরমেন্সটা, একটু আননোন জ্যামটা যিনি এই ম্যাচটাতে দেখা গিয়েছে, তার যে ড্রাইভিং রানগুলো, সেইটা ব্রাজিলকে নিঃসন্দেহে আশা দিবে। এবং তার ওই ক্রস থেকে লুকাস পাকেতা তিনি বদলি হিসেবে নামার মিনিট খানেকের মধ্যে সেকেন্ড হাফে তিনি হচ্ছে ওই যে এর থেকে গোলটা দিলেন, এবং লাস্টেরটা তো লুইস এনরিকে নিজেই গোল পেয়ে যাচ্ছিলেন, এটা বারে লেগে ফেরত আসা বলটাতে ওইখানটাতে হচ্ছে গিয়ে ব্রুনো গিমেরেস তিনি গোল করে ব্রাজিলকে 3-0 গোলের একটা কমফোর্টেবল জয় এনে দিলেন। ফলে ব্রাজিলের জন্য তারা এখন অনেক পিছিয়ে রয়েছে। এই বিশ্বকাপ বাছাই পর্বে যেমন তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠেছে, তারপরও সেটা আর্জেন্টিনার চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে। কিন্তু যখন আপনি হিসাব করবেন যে কার্লো অ্যানচেলত্তি দায়িত্ব নিয়েছিলেন, এরকম একটা ভয়ঙ্কর ঝঞ্ঝা বিক্ষুব্ধ ব্রাজিল দলের, এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্নের ভেতর দিয়ে যেতে থাকে ব্রাজিল দলের, এবং 3টা ম্যাচের মধ্যেই তিনি তার এই ম্যাজিকটা যেভাবে দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ আসতে আসতে এই ব্রাজিল টিমটাও তৈরি হয়ে যাবে। কে জানে তাদের সেই যে 2002 সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল, তাদের 5ম বিশ্বকাপ শিরোপা, সেইটার অপেক্ষা তো আরো একটা শিরোপা অপেক্ষা তো ক্রমশ বাড়ছে। আনচেলত্তির ব্রাজিলের উপরে একটু একটু করে সমর্থকরা অনেক বেশি আসলে আশাবাদী হয়ে উঠছেন। ফলে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে এই যে ম্যাচ দুটো খেলছে, সেই ম্যাচ দুটো একটা হচ্ছে কি মেসির কম্পিটিটিভ লাস্ট ম্যাচ আর্জেন্টিনার হোম সয়েলে, যেইখানটাতে সবাই আবেগ আপ্লুত ছিল, সেই আবেগটা মেসিকেও প্রবলভাবে ছুঁয়ে গিয়েছে। এই ইমোশনটা যেমন ওই ম্যাচে ছিল, মেসির শেষের যে শুরুটা অনেকদিন ধরে আমরা বলছি হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে শেষ হবে, প্রবাবলি 2026 ওয়ার্ল্ড কাপে গিয়েই মেসির সেই পথ চলাটা থামবে। আর অন্যদিকে ব্রাজিলের একটা নতুন শুরু, ব্রাজিলের ফুটবল ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার যে নতুন একটা প্রত্যাশা কার্লো অ্যানচেলত্তির সময় 3 নম্বর ম্যাচটাতে এসে অনেক বেশি করে সেই পুরনো ব্রাজিলকে খুঁজে পাওয়া গেল। ফলে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের জন্য এই ম্যাচটাতে ডাবল আনন্দের কিছু নেই, মানে হচ্ছে গিয়ে যে নিজেদের জয়ের পাশাপাশি তুমুল প্রতিদ্বন্দ্বীর পরাজয়, কিন্তু নিজেদের যেই জয়টা, সেই জয় দুটো এই সমর্থকদের নিঃসন্দেহে অনেক 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 বেশি উদ্বেলিত করবে। 2026 বিশ্বকাপ ঘিরে ভিন্ন ভিন্ন কারণে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুইটা দলের সমর্থকরা তাই প্রবলভাবে তুমুলভাবেই আশাবাদী হয়ে উঠতেই পারেন।